মোহাম্মদ সোহেল রানা, অ্যানাদার ডে অ্যাট দ্য অফিস, হল্যান্ডের এই পোস্ট নিয়ে কিছু বলেন। ভাই আপনাকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ, কারণ আমি অনেকদিন ধরে এর্লিং হল্যান্ডের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন মানে খুঁজছিলাম, পাচ্ছিলাম না, দেখে এনে কথা বলতে পারছিলাম না। এর্লিং হল্যান্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিংয়ের ফ্যান হয়ে গেছি আমি টোটালি। তার লাস্ট কয়েকটা পোস্ট, মানে লাস্ট কালকে যেটা দিয়েছে অ্যানাদার ডে এট দ্য অফিস ডাঙ্কের সাথে, দেখছেন তো ছবিটা তাই না? ডাঙ্ক জাপটায় ধরছে, তার মাথার থেকে জার্সি খুলে বাইরে যাচ্ছে, সে এই ছবি আপলোড দিয়ে বসে রয়েছে যে আরেক জাস্ট অ্যানাদার ডে টাইপ। এর আগের দিন সে 12টা না 14টা ছবি আপলোড দিছে। হ্যাঁ 12-14টা মানে 18-19টা হইতে পারে একসাথে। ছবির পিছনে মিউজিক হচ্ছে মিউজিক দিছে পিঙ্ক ফ্লয়েডের কমফোর্টেবলি নাম্ব, হ্যাঁ, এবং ক্যাপশন দিছে কমফোর্টেবল। এটার মানে বিভিন্ন টাইপের ছবির কোনো আগা নাই, মাথা নেই, একটার সাথে আরেকটার কোনো সিকোয়েন্স নাই, কিন্তু সে কমফোর্টেবলি নাম, সে কিন্তু জেনজি টাইপের, কিন্তু সে কমফোর্টেবলি নাম দিয়ে সে ই করছে। এবং সবচেয়ে মজা আমার কাছে যেটা লাগছে, আপনি ম্যাকালিস্টারের একটা ভিডিও দেখছেন রিসেন্ট টাইমে, দেখছেন কিনা জানি না, আপনি তো এত সোশ্যাল মিডিয়ায় আমি ইনস্টাগ্রামে ঢুকছি না অনেক দিন। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কি রোজার জন্য বাদ দিছে নাকি? অনেকে আছে কিন্তু রোজার জন্য ইনস্টাগ্রামটাকে একটু অ্যাভয়েড করে। যাই হোক, ম্যাকালিস্টার কোন ভিডিওটা এটা দেখিনি। ম্যাকালিস্টার একটা ভিডিও করেছেন টিকটকেই মনে হয় বা কোনো একটা প্ল্যাটফর্মে, যেখানে এক একটা করে প্লেয়ার একটা জায়গায়, মানে গেম থাকে না কিছু, যে গেম টাইপ মজার জিনিস, যে একটা করে প্লেয়ার একটা ছবির মধ্যে লাগে, সেই নামটা নিতে হয়, নিলে ওটা পাস হয়, আরেকটা আসে। তো মেসি আসছে, বলছে লিওনেল মেসি, তো মেসি চলে গেছে, এরপর আরেকটা প্লেয়ার আসছে, এরপর আসছে এর্লিং হল্যান্ড। কারণ অনেক সময় উচ্চারণের তারতম্যের কারণে ওইটা বুঝে না, ফোনটা ঠিক মতো শুনতে পারে না, ও বলেছে হল্যান্ড, তো ছবিটা যাইতেছে না ভিতর থেকে, না গেলে পরের অপশনটা তো আসতেছে না, এরপর হল্যান্ড, এরকম 4-5বার হল্যান্ডের নাম নিতেছে না, এরপর সে হল্যান্ড এরকম 3-4 আলিফ টান দিয়ে সে বলছে, এবং ওইটা তারপরে সে ফাইনালি সাকসেসফুল হয়েছে। এই ভিডিও আবার এর্লিং হল্যান্ড দেখছে, দেখে দেখারই কথা। তো ওর কোন এক ইনস্টাগ্রাম ছবির নিচে একজন এসে কমেন্ট করছে, এক দর্শক, মানে নর্মাল সাধারণ আমাদের মতো একজন কমেন্ট করছে যে বলো তো এর্লিং হল্যান্ড, অ্যালেক্সিস ম্যাকালিস্টার তোমার কাছে কি চায়? সে আবার ওই কমেন্টের রিপ্লাই দিতে আসছে এর্লিং হল্যান্ড, বলছে, সে কমেন্টে লিখছে হল্যান্ড, এতগুলা এ দিয়ে, মানে সে তার যে সমর্থক যারা তার ফলোয়ার তাদের কমেন্ট পড়ে আবার রিপ্লাইও দেয়, এবং যেটা মজা পায় সে ওই টাইপের কমেন্টই দেয়। আর সেও খুব কানেক্টেড সোশ্যাল মিডিয়ায়, তো তার ধরুন খাওয়া দাওয়ার, শপিং করার, কিভাবে কি খায়, স্টেক খাওয়া, দুধ আর স্টেক কি কেনে, সবকিছুই তো দেখেছি। ইয়েস, আই লাভ হিম। এবং হল্যান্ডকে না বাচ্চা খুব বাচ্চা, ফিজিক্যালি ধরুন বিস্ট, হ্যাঁ, কিন্তু এমনিতে মনে হয় মনের দিক থেকে সে অনেক বাচ্চা। কিড ইনসাইড, আমার কাছে তাই মনে হয়। ধরুন সে পেছনে ভাইয়া ভাইয়া করবে, এটা একটা। আচ্ছা, এবার একটু অন্য প্রশ্নে যাই, বুঝছেন? হ্যাঁ করেন আপনি, তারপর যাই। মুস্তাইন বিল্লাহ, তার প্রশ্ন, রিফাত ভাই, ইফ আর্সেনাল লস অর ড্র টুডে, ইজ দেয়ার চান্স অফ উইনিং দ্য ইপিএল ওভার? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার কাছে মনে হয় আজকে যদি হেরে যায় তাহলে ওরা মেন্টালি লিগটা হারায় ফেলবে আর কি, মানে টাইটেলটা। এরপরে আর্সেনাল হারবে ম্যান সিটির কাছে। আজকে হারলে এটা একটা, মানে অনেক সময় থাকে না যে নৈতিক বিজয় হয়ে, নৈতিক পরাজয় হয়ে যাবে আমার ধারণা। দেখেন আর্সেনাল এই সিজনে আরো 1-2টা ম্যাচ পয়েন্ট হারাবে, হারানোর পর সিটিও হারাবে। হ্যাঁ, শেষ ম্যাচ যে আর্সেনাল জিতবে, ওরা বলবে কি এর আগে তো সবসময় পয়েন্ট হারালেই আমরা হারিয়ে যেতাম, সেই কারণেই আমরা কিছু জিততে পারতাম না। এইবার এই যে চেঞ্জ হতে পারে, কিন্তু আজকের ম্যাচ যদি হারে তাহলে আমার মনে হয় নৈতিকালি তারা হেরে যাবে। নৈতিকালি কি ভাই, এথিক্যালি বলেন, ওই তো মিলাই বললাম, নৈতিকভাবে তাদের পরাজয় হবে বলে আমার কাছে মনে হচ্ছে, বুঝছেন না? যে কালকে তবে লিটারেলি ভাই, মানে আর্সেনালের জন্য আমার খারাপ লাগে, মন থেকে বললাম, মানে এটা খোঁচা দেওয়ার জন্য, টিপ্পনি দেওয়ার জন্য এইসব খারাপ লাগে, অনেকে খোঁচা দিতেও, মানে দেওয়ার জন্য অপেক্ষা করে। কারণ হচ্ছে ধরেন আর্সেনালের সাথে আমার খোঁচাখুচি সম্পর্ক নাই, কারোই সম্পর্ক নাই, কিন্তু আর্সেনাল যখন ধরেন আপনার সাথে কোনো একটা স্টেকের কারণে আপনার আছে, আমার তো হচ্ছে ডিরেক্ট কোনো ইনফ্লুয়েন্স আর্সেনালের সাথে নেই। আর্সেনালের সাথে আমার দেখাই হয় হচ্ছে আপনার শতবর্ষে একবার, ওইবার হচ্ছে ভাত সিদ্ধ খায়, বাট আর্সেনালের জন্য লিটারেলি খারাপ লাগে। একটা দল ধরেন প্রত্যেকবার ভালো করে, সিজনের শুরুটা তাদের ভালো হয়, টাইটেলটা চেস করে, বলা হয় যে ওই আর্সেনাল আবারও তাদের কাছে একটা ট্রফি আসতেছে,
হয় না। আপনি দেখেন ওই 3-4-এর পর আপনি আর্সেনালের হাতে ট্রফি দেখেন নাই, এরপর আপনি যে হচ্ছে এফএ কাপ জিততো, এটা লিগ কাপ জিততো, লিগের হিসাব অন্য না হিসাব। লিগ তো জিতে নাই। ঠিক আছে, সো ওইটা না আসলে তারা ডিজার্ভ করে। আপনি লিভারপুলের কাছে দেখেছেন, আপনি ডিজার্ভ করে ইউনাইটেডে বলে কি কোনো দেখেছেন। কথা আছে? মানে কারণ টিম ওয়াইজ তারা ডিজার্ভ করে, এমন না হচ্ছে যে যেমন উলসকে হারাইতে পারেন না ভাই, এটা তো এক ম্যাচে তো হইতেই পারে। তো আপনি যদি এটাই কন্টিনিউ করেন, আর আপনি যখন টাইটেল রেসে আসছেন, আপনি যদি টাইটেল জিততে চান, আপনার যখন আরেকজন ঘাড়ে চেপে বসছে, তখন আপনারে ভাই সামনে তখন তো কিন্তু ব্যাক টু ব্যাক তো তারা পয়েন্ট হারাচ্ছে, এটাই তো আপনি তো বললাম। আগের 3 বার পারেন নাই, আগের এইটার জন্যই তো আপনার খারাপ স্পেশালি লাগে ওদের কারণে। আগের বার বাদ দেন, তার আগের তার দুইবার। আগের বারেরটা। আপনি তো নেককারজনক ভাবে হারছেন। আপনি ছি, ছি, ছি। এইবার তাহলে কি শিখলেন? এটাই তো বললাম, এবার আপনার তারা coach তো জিতে same। দেখাবে। তার মানে আমি দায়টা শিখেছি। কোচের নিতে হবে। তাহলে কোচ কেন শিখানে? হয়তো প্লেয়ার চেঞ্জ হয়েছে, কোচ প্যানিকড হবেন কেন? কোচের প্যানিক প্লেয়ারদের মধ্যে কেন এবং থাকবে? কোচ প্যানিকড হলে কি হতে, মানে কি হয় তা তো আমরা রুবেন আমরিমকে দেখে আসলে শিখেছি। মানে প্যানিকটের এই অবস্থা ছিল, উনি এখন যে আমার মনে হয় তিনি আসলেই বাঁচছে। কি আর করবে বেচারা, তবে নতুন একটা ক্লাব হয়তো দেখবো আমরা বেচারা। খুব শীঘ্রই, ভালো করবেন তিনি। আশা করি আমরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.